বর্ষাকালে ইলিশ মাছ হলে কেমন হয় বলো তো। দেখো, ইলিশ মাছ রান্না হয়েছিল আমাদের বাড়িতে। আর এই যে এই বেনুনিগুলো আমি করছিলাম, যত তাড়াতাড়ি তোমরা দেখছো সেটা কিন্তু একদমই নয়, প্রচুর টাইম লেগে গেছিলো। আর এই যে খুলতে তো প্রচুর পরিমাণে ধৈর্য লাগছিল, নই চুল একেবারেই না পেঁচিয়ে যাচ্ছিল। তো যাই হোক, আর চিংড়ি মাছ খেতে না আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো। কিন্তু চিংড়ি মাছে আমার একটু অ্যালার্জি, কিন্তু তবু আমার দু একটা খেয়ে পেলে আমার খুব টেস্টি লাগে খেতে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কারণ আমি ঘুম থেকে উঠেই আগে ভয়েস দিচ্ছি। তো দেখো, ঘুম থেকে উঠে এসে দেখি যে আমার বাবু বাজার থেকে চলে এসেছে। যে গাটি কচু নিয়ে এসেছে, এদিকে হলো চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে এসেছে। এদিকে লঙ্কা আছে, কাঁচকলা আছে। ইলিশ মাছটা হলো কচু দিয়ে রান্না হবে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে মা। তারপর আমি ভাবলাম যে আজকে আমিই রান্নাটা করি, মায়ের হাতে হাতে আমাকে হেল্প করে দেবে। এই যে বেশি ইলিশ মাছ আনেনি, কারণ আমার মাও ইলিশ মাছ খেতে ভালোবাসে না, আমিও খুব একটা খাই না। তার জন্য বাবুর একার জন্য এনেছিল। চিংড়ি মাছটা কিন্তু আমার পছন্দের, কিন্তু চিংড়ি মাছটা খাওয়া আমি এখন বন্ধ দিয়ে দিয়েছি। আগে খেতাম, কারণ অ্যালার্জিতে খুব প্রবলেম হয়, তাই এখন আর খাই না। তো যাই হোক, মা পাশ থেকে দেখিয়ে দিচ্ছিলো মাছগুলো ধোবো কীভাবে, কারণ আমি মাছ কাটতে আর ধুতে একদমই ভালো মতো পারি না। ধুতে টুকটাক একটু পারি এখন, আগে একদমই পারতাম না। তারপর দেখো, ইলিশ মাছগুলো কিন্তু আমি ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো ভালো বেশি ভাজতে নেই আর কি। যাই হোক, আমি তো জানি না, তো যেরকম হোক মা পাশ থেকে বলে দিচ্ছিলো, মা এই যে সবজি কেটে দিচ্ছিলো আর আমি রান্না করছিলাম। এই যে মশলাও দিয়ে দিলাম, গাটি কচু আলু দিয়ে ভেজে মশলাটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে যে ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দেওয়ার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিল মা। আমি একটু ঘরে গেছিলাম আমার ঘরটা গোছাতে, তাই মা করেছিল। আর এই যে এই ডাঁটাগুলো সর্ষে দিয়ে বানানো হবে। তারপরে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো না ভাজাই বেশিটা খেয়ে নিয়েছিলাম আমি, কিন্তু এটা খাওয়া একদমই আমার উচিত হয়েছিল না, কারণ খুব অ্যালার্জি হয়। আর দেখে তো খেতে ইচ্ছা করছিলো, তাই দু একটা খেয়ে নিয়েছিলাম গরমে। আমি এত কেন ঘামি আমি না বুঝি না, কেন এত গরম লাগে আমার। সব গরম কি ভগবান আমাকেই দিয়ে দিয়েছে। তারপর দেখো, এই যে ভাত বেড়ে দিলাম বাবুকে মাছ দিয়ে। তারপর আর বাদ বাকি তরকারি হয়েছিল না, তাই বাবু মাছ দিয়ে খেয়ে নিয়েছিল। তারপর মা ওদিকে রান্না করছিল, আর আমি এদিকে চলে এসেছিলাম একটু সেলাই করতে। দু একটা সেলাই ছিল। আর এই যে বিকালবেলাতে কিন্তু আমি মেলায় যাব। এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে না, মেলায় একদিনও যেতে পারিনি। আজকে ভেবেছি যাবই যাব, তার জন্য বৃষ্টি হোক যাই হোক আমি আজ মেলাতে যাবই। তো এই যে এগুলো যত তাড়াতাড়ি তোমরা স্পিডে দেখছো, এটা তত তাড়াতাড়ি একদমই না, প্রচুর পরিমাণে ধৈর্য প্রয়োজন এগুলো করার জন্য। কিন্তু এই যে আমার ধৈর্য নেই, কিন্তু আমার চুলগুলো না একদম স্ট্রেট, সবসময় একই রকম না ভালো লাগে না। তার জন্যই না আমি হলো একটু কার্লি করার জন্য এটা করেছি। তো যাই হোক, দেখো টোটোতে উঠে পড়েছিলাম। উঠে আমি চলে গেছিলাম হলো, এটা কি একটা স্বাস্থ্য নদী নাকি, ওই মেলাতে রানাঘাটে। ওখানে কিন্তু খুব সুন্দর। আমরা গেলাম তখনই দেখি ঠাকুরের ওই পর্দাটা দিয়ে দিল। তো যাই হোক, দেখো আমি এই ড্রেসটা পরে গেছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। মেলাতে গিয়ে না এই খেলাটা খুব খেলতে চড়, কিন্তু কোনোবারই খেলা হয় না। এবার খেলেছি, কোনো গিফটই পাইনি, কারণ আমি পাবো না গিফট। আমার কপাল খারাপ, তার জন্য 20 টাকা লস। তো যাই, ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, ভালো ভালো ভিডিও দেবো। বাই সবাইকে।